আলাইকুম। আমি এক প্রবাসী। আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। দেখুন, এটা হলো আমাদের রেস্তোরাঁ। এখানে আমরা কাজকাম করি আর কি। এখানে বিভিন্ন দেশের ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, হিন্দু মুসলমান সবাই আমরা কাজ করি। তাই সকলের কাছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এইটাই যে আমরা হিন্দু মুসলমান যদি নবীর দেশে, এটা হলো নবীর দেশ মক্কা শরীফ, এইখানে যদি আমরা সবাই মিলেমিশে কাজকাম করতে পারি। আর আমাদের দেশে শুধুমাত্র একটা রাজনীতি পরিবর্তন হয়েছে। তাই দেখেন আমাদের দেশে বলে আপনি মুসলমান না, এটা ইসলাম কায়েম করবেন না। তাই সকলের কাছে অনুরোধ রাখবো এটা ভাই, কেউ ধর্ম নিয়ে টানাটানি করবেন না। নবীজি বলে নাই যে এই ধর্মের লোক এখানে থাকবে, ওই ধর্মের লোক এখানে থাকবে না, এই কথা আপনাদের কাউকেই বলে নাই। যদি কাউকে বলে থাকে নবীজি অথবা কোনো কোরআনে যদি কোথাও লেখা থাকে, তাই সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই কোরআনের এই পৃষ্ঠারে অমুক নম্বর আওতায় অমুক নম্বর ইতে লেখা আছে। আমাকে যদি ডকুমেন্ট দেখাইতে পারেন, আমি আমি আপনাদের বলতেছি ওর ডকুমেন্ট যদি আপনারা দেখাইতে পারেন, আমি বলতেছি এই নবীর দেশে বলে আমার জবান একটু দুই রকম হবে না, আমার এখান থেকে কেটে আমি ফেলাই দেবো। যদি আপনারা যদি একটুখানি দেখাইতে পারেন যে নবী বলেছে যে এই ধর্মের লোক এই দেশে বসবাস করতে পারে না, ওই ধর্মের লোক এই দেশে বসবাস করতে না। এখানে খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ সব ধর্মের লোক এখানে আছে। দেখেন আমরা এই কাজগুলো করছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা এই জায়গায় কাজকাম করি। তা নবীর দেশে যদি আমরা এরকম কাজকাম করতে পারি, তাহলে আপনারা কেন বাংলাদেশের ভিতরে আপনারা এই রাজনীতি পরিবর্তনের কারণে আপনারা হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ কেন করতেছেন? তাই সকলের কাছে অনুরোধ রাখবো, দেশে যদি নির্বাচন হয় তো জনগণের হাতে ছাড়ে দেন, জনগণের হাতে ছাড়ে দেন। জনগণ সিদ্ধান্ত নেবে যে কারা আসবে কারা আসবে না। জনগণ যেটা থাকবে সেটাই তো, জনগণের উদ্যোগ তো কোনো কিছু নাই। আর জনগণের উদ্দেশ্যে আমি এটা বলতেছি ভাই, 7 কোটি বাঙালি দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। 7 কোটি বাঙালি, সর্বপ্রথম বাঙালি ছিল আমাদের দেশে 7 কোটি বাংলাদেশে মানুষ ছিল। আর এখন হয়েছিল 18 কোটি 20 কোটি। তো সবাই তো আর আন্দোলনে নামেননি ভাই। আর যদিও সবাই নামে থাকেন ভাই, এখন তো আপনারা বুঝতে পারতেছেন যে কী দিয়ে কী হয়েছিল না হয়েছিল। তাই সকলের কাছে অনুরোধ রাখবো এইটাই যে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন যে আমি ফয়সাল বলতেছি, যদি কেউ দেখাইতে পারেন যে নবীর দেশে শুধুমাত্র একমাত্র মুসলমানই বসবাস করে, অন্য কোনো ধর্মের লোক নেই, তাহলে আমার কল্লা কেটে আমি ফেলাই দেবো, নিজের কল্লা নিজে কেটে ফেলাই দেবো। তাই সকলের কাছে অনুরোধ রাখবো যে ভাই এখন আর ধর্ম নিয়ে টানাটানি করবেন না। এই ভিডিওটা দেখার পরে আপনারা কেউ ধর্ম নিয়ে টানাটানি করবেন না, এতে নবী রাসূলও সহ্য করবে না। দেশে গজব নামে আসবে ভাই। হায়াত মৌত বলা যায় না, মানুষের হায়াত মৌতের বয়স লাগে না ভাই। তাই সকলের কাছে অনুরোধ রাখবো এইটাই যে আপনারা কেউ ধর্ম নিয়ে টানাটানি করবেন না। আর দেশের জনগণের প্রতি এইটুকু অনুরোধ রাখবো যে আপনারা আর সহ্য করেন না। দেশে এই তো এত পরিমাণ দুর্নীতি এবং আপনার এত পরিমাণ ধর্ষণ, শিশু ধর্ষণের থেকে শুরু করে কোনো শিশুও ছাড় পাচ্ছে না, মা বোন রাস্তাঘাটে নিরাপত্তাহীন ভুগতেছে। আর দেশের প্রশাসনের প্রতি দাবি থাকবে এইটুকুই যে ভাই আপনাদের 3475 জন পুলিশ মেরে মেরে ঝুলাই থুইছিল ভাই, আপনারা কিন্তু এটা ভুলেন না ভাই, আপনারা এটা ভুলেন না ভাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে আপনারা লিগালে থাকুন, কোনো দলীয় নেতাকর্মীর সাথে আপনারা জড়াবেন না, কোনো দলের সাথে আপনারা জড়াবেন না, এইটা আপনাদের অনুরোধ ভাই। কোনো দলের সাথে আপনারা জড়াবেন না, আপনারা লিগালে যেটা হয় সেটাই করবেন, আপনারা আইন অনুযায়ী যেটা হয়। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।